কারিমের ওপর অংশের মধ্যে জানায় দিলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেন, লিতুমিনু বিল্লাহি, তোমরা আল্লাহ, লিতুমিনু বিল্লাহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, আর রাসূলের উপর ঈমান আনো। কার কার উপর ঈমান আনো? লিতুমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো, ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুআযযিরুহু, আর তোমরা তাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করো, ওয়া তুআযযিরুহু, সর্বোচ্চ ইজ্জত দাও। দেইনি আমরা, দেইনি। ওয়া তুআযযিরুহু, আল্লাহ কয় ওয়া তুআযযিরুহু, সর্বোচ্চ সম্মান দাও। সর্বোচ্চ সম্মান, এটা মার মতো না, এটা বাবার মতো না, শ্বশুরের মতো না, বড় ভাইয়ের মতো না, উস্তাদের মতো না, স্ত্রীর মতো না, বন্ধুর মতো না, বাবার মতো না, অন্য মানুষের মতো না, আদমের মতো না, রূহুর মতো না, ইসমাইলের মতো না, ইব্রাহিমের মতো না, মুসার মতো না, ঈসার মতো না, কোন নবীর মতো না, সুলাইমানের মতো না, জিবরাইলের মতো না, মিকাইলের মতো না, ইসরাফিলের মতো না, আজরাইলের মতো না। আল্লাহ কয় ওয়া তুআযযিরুহু, সমস্ত কিছুর চাইতে সর্বোচ্চ সম্মান আমার রাসূলকে প্রদান করো, সবচাইতে সর্বোচ্চ সম্মান। আর আমরা বাবা আসলে দাঁড়ায় যাই, চেয়ার ছেড়ে দিই, শ্বশুর আসলে দাঁড়ায় যাই, উস্তাদ আসলে চেয়ার ছেড়ে দাঁড়ায় যায়, গুরুজন আসলে চেয়ার ছেড়ে দাঁড়ায় যায়। অথচ নবীর মুহাব্বতে, নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, ভালোবাসায় জীবন কোরবান করে দেয়। প্রেমিক প্রেমিকা, প্রেমিকার জন্য প্রেমিক বিষ খায়া মরে যায়, ফাঁস দিয়া মরে যায়, গাড়ির নিচে পড়ে মারা যায়, পানির ভিতরে চাপ দিয়া মারা যায়। আর আমরা দুনিয়ার মানুষ নয়, নবীর প্রেমিক হয়ে, আর নবীর ভালোবাসায়, নবীর মুহাব্বতে, নবীর প্রতি আদব, নবীর প্রতি তাজিম, নবীর তাজিম, নবীর আদব, নবীর ভালোবাসার নাম যদি ঈমান হয়, ওই নবীর ভালোবাসায়, ওই নবীর তাজিমে, ওই নবীর সম্মানে, ওই নবীর আদবে দাঁড়াইতে কষ্ট লাগে। বোঝা গেল আমাদের ভিতরে সঠিক প্রেম এখনো জায়গা দিতে পারি। আল্লাহ কোরআনে বলেছেন, তুআযযিরুহু, সর্বোচ্চ সম্মান দাও, সর্বোচ্চ সম্মান দাও, ওয়া তুওয়াক্কিরুহু, আর আমার বন্ধুকে সাহায্য করো। যে আপনি কি সাহায্য করবেন? আল্লাহ তো বললেন ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তুওয়াক্কিরু, সাহায্য করো। কি সাহায্য করবেন? নবী কোরআন নিয়ে আসছেন, এত কষ্ট করে কোরআন তেলাওয়াত করেন, কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষার দরকার আছে না নাই? সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেন, কবরে গিয়ে জাহান্নামের আগুনে চলবেন। কেউ ভুলেও কবরের পাশে গিয়ে বলতো না, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলবে? বলবে না। এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দিন। সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, ওই সন্তান কোরআন শিক্ষা পাওয়ার কারণে ওই সন্তানটা যদি নেককার সন্তান বানায় যেতে পারেন, ওই সন্তানটাকে যদি হাফেজে কোরআন আলেম বানায় যেতে পারেন, ওই সন্তানটাকে যদি আলেম বানাইতে পারেন, হক্কানি আলেম, নবীর পথের আলেম, সাহাবায়ে কেরাম, আহলে বায়াতের, আউলিয়া কেরামের পথের আলেম যদি বানায় যেতে পারেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী আলেম যদি বানায় যেতে পারেন, সুতরাং যদি ওই আলেমটা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, আপনার সন্তানটা আলেম হওয়ার কারণে, আপনার সন্তানটা নেককার হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আপনার কবরে সব যেতেই থাকবে, বন্ধ হবে না। কবরে গেলে আমল চলে আর কবরে গেলে আমল চলবে না, আমল বন্ধ। কিন্তু আমল চলবে যদি নেককার সন্তান দুনিয়ায় রেখে যান। সুবহানাল্লাহ বলেন না? সদকায়ে জারিয়ার কাজ যদি করে যান, রাস্তা বানায় দেন, কালভার্ট তৈরি করে দেন, মানুষ যাতায়াতের রাস্তা যদি সহজ করে দেন, মানুষ চলার পথ যদি সহজ করে দেন, স্কুল বানায় দেন, মাদ্রাসা বানায় দেন, মসজিদ বানায় দেন, ঠিক না বেঠিক? ওটা চলতে থাকবে। বন্ধুরে আমার, এই জন্য কোরআন শিক্ষার জন্য, রাসূলের দ্বীন ইসলামকে প্রচার করার জন্য
রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য রাসূলকে সাহায্য করবেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা গত জুমায় আমরা প্রথম পর্বের আলোচনা শুনেছিলাম। আজ চেষ্টা করব যতটুকু পারি আমরা আলোচনা শোনার। দ্বিতীয় পর্বের আলোচ্য বিষয় হলো আজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন